যেদিন মেসো আর বোন এসেছিলো সেদিন সারাদিন কি করলাম চলো সেটাই একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে আমি এখন গোডাউনে আছি, মানে আমার শ্বশুরমশাইয়ের ধানের গোডাউনে। এখানে আমি ভয়েস দিই, অনেক সময় দিয়ে থাকি। আসলে শ্বশুরবাড়িতে অনেক সময় থাকে আর ওখানে ভয়েস দিতে না আমার প্রচণ্ড লজ্জা লাগে, মানে কে কীভাবে নেবে যদি কেউ শুনতে পায়। বরের কাছে তো কিছু ব্যাপারই নয়, অনেক সেই জন্য একটু কিন্তু লাগে। ভিডিও তো করে ফেলি, ভয়েস দিতে আমার প্রচণ্ড সমস্যা হয়। তো সেদিন রান্না করেছিলাম আলু ভাজা, একটু নোটে শাক হচ্ছে পোস্ত ছড়িয়ে ভেজেছিলাম, আর মাছ ভাজছি, আর মাংস হবে, আর একটু হচ্ছে যে সর্ষে পটল পোস্ত করবো, আর চাটনি। খুব গরম দুপুরবেলা, মানে সেই দিনকে বিশেষ করে কালকেই ওটা এত গরম ছিল বাপরে। মানে এবার মাসিমণি বলেইছিল বেশি কিছু একদম করবি না, কিন্তু সেটা বললে হয়? তো বেশি কিছুই করতে পারিনি, সত্যি কথা বলতে অনেক কিছুই করার ইচ্ছা ছিল কিন্তু করে উঠতে পারিনি। তো হচ্ছে যে ওই ভাজাভুজিগুলো সব হয়ে গেছে, এবার মাংসটা কষাচ্ছি। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর অনেক পরে এসেছে বোন আর মেসোমশাই, কারণ ওরা অনেকটাই লেট করেছে, কারণ ট্রেন ফেল হয়েছে, একটা বাসও মেবি ফেল হয়েছিল, সেই জন্য আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর সর্ষে পটল পোস্তের জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে সর্ষে পোস্ত, একটু আদার টুকরো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম। তোমাদের সঙ্গে একটু রেসিপিটাও শেয়ার করে নিই। পটলের হালকা করে খসা জাস্ট টেঁচে নিয়েছিলাম, তারপরে ধারগুলো একটু কেটে নিয়েছিলাম যাতে ভেতরে মশলাটা যায়। তারপরে সেটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমার মাংসটা হয়ে গেছে। আমি সর্ষে পটল পোস্ত এভাবেই করি, তোমরা কিভাবে করো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। মাংসটা আমার অলরেডি হয়ে গেছে, এবার সর্ষে পটল পোস্তটা করলেই রান্না কমপ্লিট। তো মাংসটা হালকা, মানে খুব পাতলা ঝোলও করিনি, আবার খুব যে গাঢ় সেটাও না, হালকা একটু রেখেছি। এবার পটলগুলো আমি একটু হালকা লাল করে ভেজে নেব, মিডিয়াম ফ্লেমে রেখেছি। হঠাৎ দেখি বাপি কোথাও একটা যেন যাচ্ছে, একটু ফলো করলাম, দেখলাম গাছ থেকে কাঁঠাল পাড়তে যাচ্ছে। যেহেতু কাঁঠাল পাকার সময় হয়েই গেছে, হয়তো কিছুদিন রাখলেই পেকে যাবে, পাড়ার পর মাসির বাড়িতে পাঠাবে বলে বাপি একটা কাঁঠাল পাড়ছে। আর সত্যি কথা বলতে আমার কাঁঠাল আগে খুব একটা একদমই ভালো লাগতো না, সে যেই কাঁঠালই হোক না কেন, খাজা কাঁঠালই হোক গলা কাঁঠালই হোক, আমার ভালো লাগতো না। কিন্তু বিয়ের পর যেহেতু নিজেদের গাছ আছে, একটু একটু কাঁঠালটা ভালো লাগে, তবে সেটা গলা কাঁঠালটা একদমই না ভালো লাগে। সেই খাজা কাঁঠালটা বেশ শক্ত শক্ত, ওই কাঁঠালটা আমি এক পিস দু পিস খাই, বেশ ভালো লাগে। পটলগুলো আমি পুরো একদম হালকা লাল করে ভেজে নেবো, অতিরিক্ত লাল করে ভাজবো না, কারণ তাহলে অনেকটাই চুপসে যাবে। মোটামুটি এমন পর্যায়ে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ধারগুলো কেটে ফেলার কথা বলেছিলাম, এইভাবে কাটলে পটলটা ভেতরটা এত নরম হয় আর জুসি টাইপের হয়। তারপরে আমি চেরা কটা কাঁচা লঙ্কা দিয়ে ওই যে পেস্টটা করে রেখেছিলাম, সর্ষে পোস্ত আদা চেরা কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম। নুনটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, আর হালকা অবশ্যই একটু চিনি দেবে, তাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। রেডি হয়ে গেছে আমার সর্ষে পটল পোস্ত। গ্রেভিটা এই রকম পর্যায়ে রেখেছি, তোমরা যদি খুব হালকা একটু গ্রেভি রাখতে চাও আর একটু জল দিতে পারো। আর ওরা চলে এসেছে, ওদের জন্য শরবত বানিয়েছিলাম। মেসো দেখলাম লিচু এনেছে, লিচু তো আমার ভীষণ প্রিয়, এই একটা ফল দেখলেই মনে হয় টপার টপ মুখে পুরি, আমার দারুণ লাগে। আর এই যে বোন এখানে হাই করে দিল তোমাদিকে। আর ওরা যেহেতু একদম দুপুরের টাইমে এসে আর মুড়ি টুড়ি খায় না, আমি আলুর দম তারপরে বেগুনি টেগুনি এনে রেখেছিলো বাপি কিছুতেই, আর ওই সময় কেন টিফিন করতে যাবে, 1টার সময় এসেছে, ভাত খাবার টাইম হয়ে গেছে, ওদিকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আমরা কর্তাগিন্নি খেতে বসে গেছি। আর আমার কর্তাকে সব রকম খাবার দিয়েছি। আমার কর্তা এটাই বলছে যে সর্ষে পটল পোস্তটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তারপরে মেসো আর বোন বেরিয়ে পড়ছে, ওদিকে অনেক করে থাকার কথা বললাম, কিন্তু বোনের কলেজ স্টার্ট হয়ে যাবে, সেই জন্য আর থাকছে না। ও ছুটি পড়লে অবশ্যই আসবে বলেছে। ওদেরকে একদম তারকেশ্বর পর্যন্ত টোটোয় করে দিয়ে আসা।